والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুন নাজাত নেসিয়া আইডিয়াল হিফজ মাদ্রাসা আয়োজিত সাপ্তাহিক জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার মাদ্রাসার সমতুল্য উস্তাদগণ, আরো উপস্থিত আছেন দক্ষ ইলমগড়ের কারিগর, যার জন্য আমাদের এই মাদ্রাসা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যে। সে আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের মাদার দাস হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর উপস্থিত আছেন দক্ষিণ আলেকান্দা মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হুজুর। আর উপস্থিত আছেন আমার মাদ্রাসার সমতুল্য উস্তাদ, আমার ইলমের ভান্ডার, আমার জ্ঞানের ভান্ডার হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম শাফি হুজুর আদ আল্লাহ তাআলা বারাকাতান লো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুন নাজাত নেসিয়া আইডিয়াল হিফজ মাদ্রাসা। আরো উপস্থিত আছেন আমাদের সকলের স্যার পরিচালক মোহাম্মদ রনি স্যার। আরো উপস্থিত আছেন আমার বাংলার আঁকাবাঁকা মেট্রোপথ থেকে আসা ভ্রমণের ন্যায় ইলম পিপাসক নবীন প্রবীণ ছাত্র বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয় আমার আগে আমার এক বড় ভাই আলোচনা করে গিয়েছে। তার আলোচনাও খুবই গুরুত্ব ছিল, আমিও তার সাথে কিছু অ্যাড করব। সকলেই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলবো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবার প্রতি কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য হলো তাদের কথা মানতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদেরকে অমান্য করা যাবে না, তাদের সাথে যেন বেদবি না হয় এমন কোনো কাজ করা যাবে না। তারা যদি একবার কষ্ট পায় সেটা হতে পারে আমাদের জন্য বরদোয়া, এমনও হতে পারে আমাদের জন্য জাহান্নামের দুয়ার। তাই আমরা মা বাবার সাথে কেউ বেদবি করবো না। বেদবি করবেন না, কে কে হাত জাগান তো? আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। এক ঘটনায় পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে থাকতো। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিকির করতো। সে তার মা একদিন তাকে ডাকতে এসেছে। তার মা অনেক ডাকাডাকি করলো, সে কেবলমাত্র নামাজে দাঁড়িয়েছে। সেই আল্লাহর ওলি ভাবলো আমি মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর ডাকে সাড়া দিব। সে আল্লাহর ডাকে সাড়া দিল, সে নামাজ পড়লো। তার মা অনেক ডাকাডাকির পর পেল না, তার মা চলে গেল। দ্বিতীয় দিন তার মা আবার আসতো, অনেক ডাকাডাকি করলো। তার ছেলে সবে মাত্র নামাজে দাঁড়িয়েছে। তৃতীয় দিনও সে কোনো সাড়া দিল না, তার মা অনেক ডাকাডাকির পর চলে গেল। তৃতীয় দিন তার মা আবার আসলো, এসে তাকে অনেক ডাকাডাকি করলো। সবে মাত্র সে নামাজে দাঁড়িয়েছে। তার মা
সেদিন খুব রাগ হলো। সে বলল, হে আল্লাহ, আমার এই ছেলে জানো কোন জেনাকারী নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। মায়ের কথা বলতে দেরি আর সাজিবে ধাক্কা লাগতে দেরি না, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর এক জেনাকারী নারীর এক বাচ্চা জন্ম হলো। গ্রামবাসী ডাকলে জিজ্ঞেস করলো এই বাচ্চার বাবাকে। বলল, জঙ্গলের অলি। গ্রামবাসীরা সকলেই ওই জঙ্গলের অলিকে মারলো, তার বাড়ি ভেঙে ফেললো। জঙ্গলের ওই অলি জিজ্ঞেস করলো, হে গ্রামবাসী, তোমরা কেন আমার ঘর বাড়ি ভাঙছো? গ্রামবাসী বলল, তুমি জেনা কেন করেছো? আল্লাহর ওলি বলল, আমি কোনো জেনায় লিপ্ত হই নাই, তোমরা যাও ওই সন্তানকে আনো। 1-2 দিনের শিশু, সেই শিশুকে আনা হলো। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, হে শিশু, তোমার বাবাকে? সে এক হাত দিয়ে এক রাখালের দিকে ইশারা করে বলল, আমার বাবা। একটা জিনিস খেয়াল করেছেন, আমরা 1 বছরে কথা বলতে পারি না, সেই শিশু আল্লাহর কুদরতে একদিনে কথা বলছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তারপর গ্রামবাসীরা সেই আল্লাহ ওলির কাছে ক্ষমা চেল। এ থেকে আমরা শিক্ষা পাই যে মা বাবার প্রতি বেদবি করা যাবে না। সে মা বাবার ডাকে সাড়া দেয় নাই, তাই আল্লাহ তাআলা মা বাবার দোয়াটুকু কবুলের মঞ্জুর করিয়ে নিয়েছে। তাই আল্লাহ তাআলা নামাজের চাইতে মা বাবাকেও বেশি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি দোয়া চাই আমার জন্য, আমার ওস্তাদের জন্য। আমার ওস্তাদকে সুস্থতা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিন্সিপাল হুজুরের যেন সুস্থতা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যার মা নাই, যার বাবা নাই, তার মা বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওস্তাদের বাবা নাই, আল্লাহ তার বাবাকে জান্নাতে ফেরদাউসের টুকরা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।